আবারও বিরাট কোহলির বীরত্বগাথা এক ইনিংসের উপর ভর করে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হলো। গতকাল যে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনালে যে ম্যাচটি অনুষ্ঠিত হলো, প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সামনে 266 রানের একটি টার্গেট তারা বেঁধে দিয়েছিল। যদি এই টার্গেটটা এবারের যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে, এটাতে খুব একটা বড় টার্গেট নয়, কেননা এর পূর্বে 350+ রান শেষ করেও এবার কিন্তু ম্যাচ জেতার যে রেকর্ড, সেই রেকর্ড হয়েছে। অথচ অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপের কারণে এবার মনে হচ্ছিল যেহেতু টিমটা অস্ট্রেলিয়া, তাই হয়তোবা ভারতের জন্য এই রানটাও কঠিন হয়ে যাবে। হচ্ছিলও তাই, অর্থাৎ শুরুতেই উইকেট পড়ে গেল শুভমান গিল এবং রোহিত শর্মার উইকেট হারানোর পরে বিরাট কোহলি যদি ক্রিজে টিকে না থাকতো এবং তিনি বীরত্বগাথা একটি ইনিংস যদি উপহার দিতে না পারত, তাহলে হয়তো গতকালকের ম্যাচটাও সেই 2023 সালে আহমেদাবাদ ফাইনালে যেভাবে অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করে 142 কোটি মানুষকে কাঁদিয়েছিল, সেম একই ঘটনার আবার পুনরাবৃত্তি হতো। তবে সেই ঘটনার পুনরাবৃত্তি আর হতে দেয়নি কিং বিরাট কোহলি। বিরাট কোহলি এক বীরত্বগাথা ইনিংস খেললো, 1984 রানের একটা ইনিংস খেললো, যে ইনিংসের উপরে ভর করেই ভারত অস্ট্রেলিয়াকে পরাজিত করলো এবং তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে উত্তীর্ণ হলো। এবং এই ইনিংসটা খেলার পথে বিরাট কোহলি গুরুত্বপূর্ণ দুইটা পার্টনারশিপও গড়ে তোলে, প্রথমে শ্রেয়াস আয়ারের সাথে, এরপরে আকসার প্যাটেলের সাথে। আর এই দুইটা পার্টনারশিপই নিশ্চিত করে দেয় ভারতের জয়। এরপর বিরাট কোহলি আউট হয়ে গেলেও ভারতের জয় পেতে আর কোনো বেগ পেতে হয়নি। বিরাট কোহলি এই বয়সে এসেও যে এখনও পর্যন্ত যেভাবে খেলা খেলে যাচ্ছে এবং সে তার ফিটনেস ধরে রেখেছে, এটা আসলেই অত্যন্ত অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং বিরাট কোহলি উনি যে আসলেই কিং, এবং এই ওয়ানডে ভার্সন যে ক্রিকেট এবং আধুনিক ভার্সন যে ক্রিকেট, এই আধুনিক ভার্সন ক্রিকেটে উনিই যে রাজা, সেটা তিনি গতকাল আবারও প্রমাণ করল এবং সারা বিশ্ববাসী দেখেছে। এবং বিরাট কোহলি এই অতি মানবী একটি ইনিংস খেলার কারণে গতকাল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যকার সেমিফাইনাল ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।